পরের প্রশ্ন হলো বিতির নামাজে ভুলে দোয়ায়ে কুনুত ছুটে গেলে করণীয় কি? উত্তর হলো বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ফোকাহে হানাফির মতে ওয়াজিব। অতএব ভুলে যদি ছুটে যায় তাহলে সিজদা সাহু দিতে হবে। এরপরে প্রশ্ন হলো আমি নেদারল্যান্ডে থাকি, মাগরিব ও এশার নামাজ একত্রে মাগরিবের ওয়াক্তে পড়া যাবে কিনা? উত্তর হলো আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে। বিধান নির্দিষ্ট সময় পড়তে হয়, মাগরিবটা মাগরিবে, এশারটা এশায়। যদি মাগরিব এবং এশার মধ্যে কোনো সময় না থাকে, একসাথে দুটোটার সময় হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কোনো দেশে যদি এরকম অবস্থা থাকে যে ওয়াক্ত ২ ওয়াক্ত রাকাত নামাজ পড়ার কোনো ওয়াক্ত নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি সামান্যতম ওয়াক্তও থাকে তাহলে ওয়াক্তের মধ্যেই আদায় করাটাই হলো নির্দেশিত। এর পরের প্রশ্ন হলো সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ শুরু হয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে সুন্নত আপনি পড়ছেন, এর মধ্যে যদি ফরজ শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দ্রুততার সাথে সুন্নাত শেষ করে আপনি ফরজে শামিল হবেন। যদিও এক্ষেত্রে হাম্বলি ফকিগণ বা সৌদি আরবের উলামা ইকরামগণ বলেন যে না, নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হবেন। অবশ্য তারাও বলেন একদম শেষের দিকে হলে নামাজ শেষ করে তারপরে তারপরে শামিল হওয়া, একদম শুরুর দিকে হলে ছেড়ে দিয়ে শামিল হতে তারা বলেন। তবে উলামা হানাফ বলেন আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। এজন্য দ্রুততার সাথে শেষ করে হলো সেখানে গিয়ে শামিল হওয়া। আর ওই প্রথমত উলামা ইকরামের বক্তব্য হলো ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয় তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ চলে না। তো মতপার্থক্য থাকলেও বিশুদ্ধতর মত হলো যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুততার সাথে যতটুকু সম্ভব শেষ করে তারপর আপনি ফরজ নামাজে শামিল হবেন। তাছাড়া নামাজের নিয়ত করার আগে খেয়াল রাখতে হবে যে কতক্ষণ সময় আছে। যদি আপনি সেরকম খেয়াল রেখে নামাজে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে সামান্য ২-৪ সেকেন্ড আগপাস হতে পারে, যাতে কোনো অসুবিধা হবে না। এর বাইরে বড় কোনো গ্যাপ হওয়ার কথা নয় যদি আপনি খেয়াল রেখে নামাজ পড়েন। এরপরের প্রশ্ন হলো আমি আল্ট্রাসনোগ্রাফি ডাক্তার, বিভিন্ন নারীদের আল্ট্রাসনোগ্রাফি ফুটেজ আমি আমার পেজে আপলোড করে ডাক্তারি পরামর্শ দিতে চাচ্ছি, যাতে আমার কাছে আল্ট্রাসনোর জন্য বেশি রোগী আসে। এক্ষেত্রে রোগীর শরীরের বাইরের কোনো অংশ দেখাবো না, শুধু পেটের ভেতরের অংশ দেখাবো। এবার ভিডিও বানিয়ে কি আপলোড করা যাবে? যেহেতু এটা আসলে পর্দার অন্তর্ভুক্ত নয়, আল্ট্রাসনোগ্রাফিতে যে শরীরের ভেতরের অংশ দেখা যায়, এটা বিশেষ করে আপনার সাধারণ যে আল্ট্রাসনোগ্রাফি হয়ে থাকে সেখানে আবসা আবসা যে শুধুমাত্র ডামি টাইপের কিছু শরীরের ছাপটা বোঝা যায়, এটা আসলে চোখের পর্দার আওতাভুক্ত নয়। এটা দেখলে গুনাহ হয়, ব্যাপারটা সেরকম না। তারপরও অনেক ক্ষেত্রে এটা মানুষের প্রাইভেসির বিষয় হতে পারে, বিধায় আপনি কী ধরনের জিনিস দিতে চাচ্ছেন সে বিষয়টা আরেকটু স্টাডি করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নেওয়াটা ভালো মনে করছি আমি। প্রয়োজনীয় বিষয়ে ভালো কোনো আলিমের সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করে বা ডিটেইল আরেকটু খুলে বলে দেখিয়ে কিছু নমুনা, তারপর আপনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আমরা পরামর্শ দিব। এরপরে প্রশ্ন হলো ছোটো থেকে আমার শীত বেশি, গরমের সময় আমার শীত লাগে। শীত থেকে বাঁচার জন্য টাকনুর নিচে কি পায়জামা আমি পরতে পারবো? শীত থেকে বাঁচার জন্য হোক আর সাধারণ অবস্থায় হোক, সর্বাবস্থায় আপনি টাকনুর নিচে পাজামা পরতে পারবেন। কারণ পাজামা টাকনুর নিচে টাকনুর নিচে আপনি মোজা পরতে পারবেন, পাজামা পরতে পারবেন না। আপনার শীত লাগলে শীত নিবারণের জন্য মোজার ব্যবস্থা আছে, পাজামা নিশ্চয়ই টাকনুর নিচের অংশ ঢাকার জন্য নয়। এজন্য হাদিসে যে নিষিদ্ধ আছে টাকনুর নিচে প্যান্ট, পাজামা, জুব্বা, লুঙ্গি, চাদর ইত্যাদি পরা, সেটার আওতায় থাকবে এটি। অর্থাৎ আপনার এটা করতে পারবেন না, বরং যদি আপনার একান্ত ঠান্ডাই লাগে, শীত লাগে, তাহলে আপনাকে মোজা পরিধান করতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার।